হসপিটাল হসপিটাল ফাস্ট তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে তোমায় চিন্তা করো না গুবলাই গাড়িতে ওঠো গাড়িতে ওঠো তাড়াতাড়ি মা তোমার খুব ব্যথা করছে তাই না চলো গুবলাই ওঠো তুমি ওঠো ওঠো সব ঠিক হয়ে যাবে টেনশন করো না আন্টি সোমরা যখন গিয়েছে ওরা গুবলাইকে নিয়ে ঠিক ফিরে আসবে তোমরা আমাকে জানাতে এত দেরি করলে কেন বলো তো আমিও তোদের সাথে খুঁজতে যেতে পারতাম কোথায় খুঁজতে রনিতদা এত বড় একটা শহরে গুবলাই কোন দিকে গেছে আমরা কি করে জানবো বলো তো আমি যদিও জানি গুবলাই কোথায় থাকবে কিন্তু কাউকে সেটা বলবো না তবেই তো এক চান্সে দিশাকে ওই বাড়ি থেকে তাড়াতে পারবো আর যে বিয়ের দোহাইতে ও এখানে আছে গুবলাইকে না পেলে সেই বিয়ে অটোমেটিক্যালি ভেঙে যাবে রনিত আমি বলি কি তুই সম্মুখ একটা ফোন কর দেখ গুবলাইকে পেলো কিনা নিশ্চয়ই পাইনি মমসি নইলে তো এতক্ষণে মা এরকম কেউ করে বলো তো আমাদের টেনশন হচ্ছিল না হ্যাঁ ঠিক আছে তো গুবলাই কিছু হয়নি দিশা ওকে কোথায় কি চোট লাগলো কি করে ও সর্বনাশ করেছে গায়ে তো প্রচন্ড জ্বর হাতে চোট লেগেছে সেখান থেকে জ্বরটা এসেছে কিন্তু চোটটা লাগলো কি করে ও তেমন কিছু না ঠিক আছে আমি না মা তুমি ঠিক নেই আজ আমার জন্য তুমি এত ব্যথা পেলে জানো মিষ্টি গ্র্যানি ওই দুষ্টু কাকাগুলো আমাকে ধরে নিয়ে যাচ্ছিল ইসারকে কেউ ছুরি দিয়ে মারতে যাচ্ছিল তখনই মা সামনে এসে দাঁড়ালো আর ওই ছুরিতে মার হাতটা কেটে গেল চৌমা বাবু দিশা দিশা সে কি ও গড তার মানে কেউ গুবলাইকে কিডন্যাপ করার ট্রাই করছিল দা ভাই সেই সময় যদি দিশা আমার সামনে এসে না পড়তো ছুরিটা আমার গায়ে গেঁথে যেত আচ্ছা আমার মনে হয় দিশার এবার রেস্টের দরকার অনেক ধকল গেছে রেস্ট না নিলে কিন্তু জ্বরটা কমবে না কোনোভাবেই হ্যাঁ ওই বাড়ি আসার সময় হসপিটালে গেছিলাম ডাক্তার ড্রেসিং করিয়ে দিয়েছে একটা ওষুধও দিয়েছে বলেছে জ্বরটা আজকে হয়তো থাকবে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে দেখলে তো গুবলাই আজকে কত বড় বিপদ হতে যাচ্ছিল আর কোনোদিন এরকম করো না বাবা কেমন দেখো গুবলাই কখনো কাউকে কিছু না বলে ভেবে বাড়ি থেকে একা একা বেরোতো নি কেমন আই এম সরি আমি এটা করতে চাইনি কিন্তু আমার জন্য মাকে কষ্ট পেতে হচ্ছিল তাই চলে গিয়েছিলাম আর এই আন্টিটা বলেছিল যে গুবলাই আমরা তো সবাই তোমাকে দুষ্টুমি করতে না করেছি বলো কেউ কি তোমাকে বকেছে মেরেছি মারিনি তো বকেও নি তাহলে কেন এরকম করলে গুবলাই আচ্ছা শোনো গুবলাই এখন আর কোনো কথা নয় যাও তুমি গিয়ে রেস্ট নাও আর মমসি তুমিও দিশাকে ওর ঘরে নিয়ে যাও মা আমি তোমার কাছে শুই না প্লিজ না গুবলাই তুমি এই স্যারকের ঘরে গিয়ে ঘুমাও আজ প্লিজ বায়না করো না আচ্ছা সৌম অনেক লেট হয়ে গেছে আমার একটু বেরোতে হবে আর কিছু দরকার হলে ফোন করিস কেমন ঠিক আছে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট চলো চান এবার আমরা ঘুমোতে চাই অনেক ঢিসুম ঢিসুম হয়েছে চলো আমি
আমি কিন্তু একদম ফালতু এক্সকিউজ দেবে না, একটা কাজও তোমার দ্বারা ঠিক করে হয় না, গুড ফর নাথিং একটা। হ্যালো হ্যালো, আপনি তো কাজ করে উল্টে দিচ্ছেন। 2 মিনিট ওদের বাড়ির মধ্যে আটকে রাখতে পারলেন না? কাজটা তো হয়ে গিয়েছিল। জাস্ট শাট আপ এন্ড গো টু হেল। এসো, আস্তে আস্তে, সাবধান লেগে না যায়। শুয়ে পড়ো দেখি, শো শো। ঠিক আছে, আমি না না, তুমি আগে শো, তারপরে। বলছি আমি এখন ঠিক আছি, আপনি যান, ঘরে গিয়ে বিশ্রাম করুন। আপনি আপনি কাঁদছেন কেন? গুবলাই তো বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, তুমি যদি না থাকতে তাহলে আমার সৌম্য গুবলাই এর যে কি হতো আমি জানি না। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব? না না কাকিমা, এইভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। দেখুন, গুবলাই আমার সন্তান, আমি ওকে ফিরিয়ে নিয়ে এসেছি, এটা তো আমার দায়িত্ব ছিল। আর আপনার ছেলের জন্য যেটা করেছি সেটাও স্ত্রী হিসাবে আমার কর্তব্য। তুমি তো এই কর্তব্যটা এড়িয়েও যেতে পারতে। না, এড়িয়ে যেতাম না। আর আমি আপনাকে আবারও বলছি, আমি আপনার এক ছেলেকে আপনার থেকে কেড়ে নিইনি, সেটা একদিন আমি ঠিক প্রমাণ করে দেবো। আর আমি এটাও আপনাকে বলছি যে যতদিন আমার সিঁথিতে সিঁদুর থাকবে, আপনার আরেক ছেলের আমি কোনো ক্ষতি হতে দেবো না, কথা দিলাম। এখন শো তুমি, সাবধান সাবধান। যে মেয়ে নিজের প্রাণের পরোয়া না করে আমার সমুখে বাঁচালো, সে কি সত্যিকারও প্রাণ নিতে পারে? ওকে অপরাধী ভেবে আমরা বড় ভুল করে ফেলিনি তো ঠাকুর? এটা খেয়ে নিন, একটু রিলিফ হবে। এই যে এই পেপারগুলো জোড়ার চেষ্টা করছে, এই দেখুন। তুমিও কি মায়ের কথা ভাবছো স্যারকে? তুমি ঘুমোনি? ঘুমাচ্ছে না বুঝি? না, আমার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। দেখো, তোমারও যখন আগের দিন জ্বর ছিল, মা তোমাকে টেক কেয়ার করেছে, জলপট্টি দিয়েছে, ওষুধ দিয়েছে, কিন্তু আজ আমাকে টেক কেয়ার কে করবে বলো তো? মা তো আমাকে মায়ের ঘরে যেতেই দেয় না, কিন্তু তুমি একটু যাও না, একটু ওষুধ খাইয়ে দাও, দেখো না কেমন আছে, নইলে আমার যে খুব টেনশন হবে। শ্যাম, তুমি টেনশন করো না, আজ তোমার মায়ের টেক কেয়ার আমি করব, ঠিক আছে? কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে আমায়, তুমি এক্ষুনি ঘুমিয়ে পড়বে। প্রমিস? গড প্রমিস। খুন করিনি, আমি সৈনিক বাবুকে খুন করিনি। আমি খুন করিনি। গা পুড়ে যাচ্ছে একেবারে, হাই টেম্পারেচার। ইমিডিয়েটলি জলপট্টি দিতে হবে।
আপনি এখানে? আপনি কেন? প্লিজ প্লিজ শুয়ে পড়ো। তোমার এখন অনেক জ্বর, উঠতে হবে না, শুয়ে থাকো। জ্বর ধীরে ধীরে কমছে, আমি ঠিক আছি। ঠিক আছে, আপনি যান নিজের নিজের ঘরে যান, আমি ঠিক আছি। এটা আমার বাড়ি, আমি কোথায় কখন যাব সেটা আমাকে ডিসাইড করতে দাও। তুমি বলো না প্লিজ। একজন খুনির সেবা করছেন, এবার আপনার বিবেকে বাঁচছে না? ভেবো না যে তোমার সেবা করছি বলে আমি তোমার অপরাধের সব কথা ভুলে গেছি। সেদিন তুমি আমাকে হেল্প করেছিলে, গলাটা তোমার জন্য ঠিক হয়ে গেছিল, তাই জন্যই আমি ওই লাইভটা করতে পেরেছিলাম। অনেকগুলো টাকার ব্যাপার ছিল, নাহলে লস হয়ে যেত। আর আজ ওই পেপারসগুলো তুমি জোড়া লাগিয়ে একটা বড় উপকার করেছো আমার। ওই ধরে নাও না যে মানে শোধবোধ হয়ে গেল, আমি তোমার ঋণ শোধ করে দিলাম। এনিওয়ে, আর বেশি কথা বলো না, চুপচাপ শুয়ে পড়ো। এই ওষুধগুলো খাও, এই ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ো। এ না, ওঠো 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 ওঠো। চাঁদেরি ঝরনা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেবার। দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়া। যাক, জ্বরটা একটু কমেছে। আজ গুবলাই আর এসআরকে এর জুস ড্রিঙ্কিং কম্পিটিশন। আমরা দেখব কে আগে শেষ করতে পারে। সো 1 2 and 3। আমরা দেখতে পাচ্ছি সৌম্য এবং গুবলাইয়ের মধ্যে একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুজনের মধ্যে। দেখি কে জেতে, কে হারে, কে আগে জুস শেষ করে। গুবলাই খাচ্ছে, সৌম্য খাচ্ছে, সৌম্য খাচ্ছে, গুবলাই খাচ্ছে। দেখা যাক কে পারে কে পারে। সৌম্য খুব ট্রাই করছে, গুবলাই আরো ভীষণ ট্রাই করছে, কিন্তু কেউ জিতছে না। কেন হচ্ছে না বুঝতে পারছি না। সৌম্যর গ্লাস মোটামুটি হাফ শেষ হয়ে গেছে, গুবলাইও পারবে বলে মনে হচ্ছে। দেখা যাক গুবলাই পাচ্ছে, গুবলাই এগিয়ে যাচ্ছে। সৌম্য গুবলাই যাচ্ছে, গুবলাই জিতে গেল। মা, তোমার কি হলো? কি হলো? মা, কিছু হয়নি। তুমি? আচ্ছা ঠিক আছে, হয়েছে। তিশা, তোমার হাতে ব্যথাটা এখনো কমেনি?
না, ওই ওষুধ খাচ্ছি, এখন একটু কমই আছে। আসলে ওই ওষুধের জন্যই না আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আমার। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। আরে বাবা, শরীরটাকে সুস্থ করতে গেলে একটু বিশ্রাম তো নিতেই হবে। কোথায় যাচ্ছ এটা নিয়ে? হ্যাঁ, ছাদে জামা কাপড় মেলতে। কোনো দরকার নেই। দরকার নেই মানে ঘরের ভিতরে এগুলো মেলা যায় না। না ঘরে। মালতীদি, মালতীদি। মালতীগিরি কেউ নেই রে, আমি একটু দোকানে পাঠিয়েছি ওদের। ও সর, তাহলে আমি নিয়ে যাচ্ছি। দরকার নেই, আমি ছাদে মেলে দিতে পারবো। বালতিটা দাও বলছি, একে হাতে লেগে আছে। এটা ক্যারি করলে আরো তো ব্যথা হবে। অসুস্থ হয়ে কি আমার মাকে দিয়ে কাজ করাতে চাও? হ্যাঁ, মহান শাস্তে চাইছো তাই তো? দেখো, আমার সাথে বেশি নাটকবাজি করতে এসো না। দেখুন, আমি কোনো নাটক করছি না, আপনি প্লিজ আমাকে এটা করতে দিন। তোমাকে এটা করতে হবে না, হাতের চোটটা আরো বেড়ে যাবে। আসতে পারি? আসুন আসুন আসুন। ভালো আছেন? তোমরা ভালো আছো তো? হ্যাঁ সোনা, বসুন না, আমরা ভালো আছি। তুমি ভালো আছো? মা, ওরে দিশা, দেখি দেখি দেখি। আরে আরে থাক থাক। প্রণাম করো, প্রণাম করো। না 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 কোনো প্রণাম করার না দরকার না নেই। করতে হবে না, করতে হবে না, করতে হবে না, করতে হবে না। ওরে বাবা, তোরা ভালো থাকলি তো আমরা ভালো থাকবো, তাই না? এসআরকে, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? বালতিটা রাখো, দিয়ে দিদানা জিপিএসকে প্রণাম করো। বড়রা আসলে প্রণাম করতে হয়, তুমি জানো না? না না, কোনো দরকার নেই। ভালো আছো তো তোমরা? দিদি, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। মাসে কি কেন? আসলে আপনাদের না জানিয়ে আমরা এইভাবে হুট করে আপনাদের বাড়িতে চলে এলাম। আসলে কি বলুন তো, এই অষ্টমঙ্গলা উপলক্ষে দিশাকে আর সৌমুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি। আর সেই উপলক্ষে এই সামান্য উপহারটুকু আপনাদের সবার জন্য এনেছি। কি গো মৃণাল, দাও। আর এগুলো একটু আছে। না, আমি বুঝতে পারছি না, আপনারাও এই ছেলে খেলা বিয়েটাকে আসল বিয়ে বলে ভুল করছেন। কোন সাহসে এক্সপেক্ট করলেন যে এত কিছুর পরেও দাভাই আপনাদের বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাবে? শোনো না, এটা তো নিয়ম গো। নিয়ম মাই ফুট। সব ফালতু নিয়ম যেমন না মানতে আমরা বাধ্য নই। চুপচাপ নিজেদের মেয়েকে এখান থেকে নিয়ে বেরিয়ে যান, দাভাই কোথাও যাবে না। মা, আমি গুবলাইকে নিয়ে একাই যাব, সৌম্যবাবু যেতে পারবেন না। বলছিলাম যে আমি যাব দিশার সঙ্গে অষ্টমঙ্গলায়।